পিয়াকে নিয়ে আজকে ভিডিওতে কিছু কথা আবার বলতে বাধ্য হলাম। আচ্ছা পিয়া, এই যে তুমি ভিডিওগুলো বানাচ্ছো, মানে ব্লগ ভিডিও বানাচ্ছো, তুমি কাদের জন্য বানাচ্ছো? নর্মাল সাধারণ ভিউয়ারদের জন্য, নাকি তোমার পাড়া প্রতিবেশীদের জন্য? পাড়া প্রতিবেশীদের ঝগড়া কেচাল, পাড়া প্রতিবেশীদের সঙ্গে তোমার কে কার নামে বলেছে সেইগুলো তুলে তুলে এনে ভিডিওতে ছাড়ার মানেটা কি? তার মানে তুমি তাদের জন্য ভিডিওটা করছো, তাই তো? তোমার যে ভালোবাসার ভিউয়ার তোমাকে বারবার কি কথা, একই কথা বলে যে এগুলোকে পাত্তা দিও না, এগুলোকে পাত্তা দিও না। তোমাকে ভালোবাসে সেই জন্য বলে, কিন্তু তোমাকে তো এগুলোকেই পাত্তা দিতে হবে। ভালো ভিডিও করার জন্য তুমি এখানে কথা বলতে পারবে না। কে একটা নেগেটিভ কথা বললো, পাড়ায় কি ক্যাচাল হলো, পাড়ায় পাড়ায় কী কথা হলো, সেগুলো তুমি নিয়ে কথা বলবে। আর তোমার কাছের কার্জি, সেও কালকে বলেছে সামনে এসে কথা বলবে, না হলে এক চড় মারবে। তোমারও ইচ্ছা করে তাকে টেনে এক চড় মারি, তাই না? তো তোমার এই চড় মারামারিগুলো নিয়ে তোমরা কথা বলতে থাকো, আর আমরাও তোমাদের ভিডিও নিয়ে কথা বলি। দেখো, ভিডিওর ভিতর থেকে পাড়া থেকে কিন্তু খবর আমরা আনি না, মানে আমি আনি না। এগুলো তুমি সোশ্যাল করছো, তাই সেটাকে নিয়ে বলতে হচ্ছে। জীবনে তো বিশৃঙ্খল কিছু নেই, খালি ফুটুনি। এক সময় আমার কিছু ছিল না, এখন আমার অনেক কিছু আছে, এখন আমার সব হয়েছে, সব আছে। আমি বলে দেবো তোমার জীবনে কী নেই। তোমার জীবনে মানসিক শান্তিটা নেই। তোমার জীবনে মানসিক শান্তি একদম মানে জিরো হয়ে গেছে, কিন্তু তুমি বলছো আমার সব কিছু আছে। তার মানে তুমি অনেক টাকা পেয়ে গেছো, এখন বলছো কি আমার মানে জীবনে সব পেয়ে গেছি। তার মানে তুমিও মানছো টাকাই জীবনের সব, তাই তো? কিন্তু জানো কি, টাকা জীবনের সব নয়। টাকা নিশ্চয়ই একটা দরকার। তোমার লাইফে কি আছে বলো তো? কী আছে? না তুমি টাকাগুলোকে খরচ করতে পারো, না বেড়াতে যাও, না ঘুরতে পারো, না কিছু ইনভেস্টমেন্ট সেরকম কিছু। হ্যাঁ, ঘরের জিনিস করছো, খুব ভালো লাগছে, এইটুকু সুখ তোমার সত্যিই প্রাপ্য। এতদিন ধরে তুমি করেছো, কিন্তু যতটা তুমি দেখাও না, ততটাও তোমার কষ্ট না যতটা তুমি ইচ্ছাকৃত দেখাও। বলতে বাধ্য হচ্ছি, গ্যাস নিয়ে যে নাটকটা চলছে, এতদিন পরে একটা ইন্ডাকশান কি কিনলে জানি না, হাতি ঘোড়া মুন্ডু মাথা বলছো, কারা বলেছে ওটা ইন্ডাকশান না আমি জানি না ওটা কি, কুকটপ নাকি নর্মাল কুকটপ কিনবে তো কিনবে একটু পয়সা দিয়ে, ভালো কোম্পানি প্রেস্টিজ কেনো, বাজাজ কেনো, আরও কত ভালো ভালো কোম্পানি আছে। আমাদের এক একটা ইন্ডাকশান কত বছর ধরে ধরে চলছে। হ্যাঁ, কী প্রেশার পড়ে। ইন্ডাকশান, রাইস কুকার, গ্যাসের মানে গ্যাসটা শুধু ওই রুটি করা আর কিছু কিছু টুকটাক, তো গ্যাসের কাজই করে, প্রচণ্ড দরকার। আর তুমি আগে তো মানুষ খায়, আগে তো মানুষ খাওয়ার চিন্তাটা করে, তারপর তো খাটনি, তারপরে তো আরাম। বেঁচে থাকেই তো মানুষ খাওয়ার জন্য, বেঁচে থাকে সবার আগে দরকার খাওয়া। মানুষ যতই খাটাখাটনি করুক, জামা কাপড় যতটুকু না প্রয়োজন, সব থেকে দরকার আগে খাওয়া। সব কিছু চলে যাবে, সব কিছু হবে যদি পেটে খাওয়া থাকে। আর একটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা ঘরে 4জন মানুষ, তা খাওয়ার জোগানটা মানুষ আগে করে, মানে গ্যাসের ব্যবস্থা আগে করে, তা না এদিক সেদিক ওদিক। মানে একটু চা আনতে গেলেও এই দুটো পাতা চা নিয়ে চলে এলো, যাতে পরের দিন দেখাবে আবার আমি চা আনতে যাচ্ছি। কেন? অনেক তো টাকা। যেভাবে টাকাগুলো দেখাচ্ছ ক্যামেরা কিনতে গিয়ে, কাকে জ্বালানোর জন্য দেখাচ্ছ? তোমার পরিবারের লোকেদের, তাই তারা জ্বলবেই। তুমি তো চাইছো যে তারা কিছু বলুক, তুমি তো ব্যাপারটাকে নিয়ে এনজয় করছো, যার জন্যই তোরা তুমি ভিডিওতে বলছো। আমরা তো কেউ দেখতে যাইনি, ভিউয়ার্সরা তো দেখতে যায়নি তোমাকে কে কী বলেছে কী না বলেছে। তুমি কথাগুলো বলা মানেই তুমি তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলা, এবং তুমি জানো তোমাদের পাড়ার প্রত্যেকটা লোক তোমাদের ভিডিও দেখে, এবং সেখানেই তুমি টাকাগুলো ছড়িয়ে ছড়িয়ে তোমার উদ্ধত দেখাচ্ছ। উদ্ধত দেখাচ্ছ, কে বলেছে হনু হয়ে গেছে। এই হনু কথাটা তোমাদের রাজবংশী ভাষা না, সবাই বলে, আমরা বলি না? মহা হনু হয়ে গেছো। হ্যাঁ, জ্ঞানের মানে কোনো সীমা নেই, অথচ ফটাস ফটাস করে জ্ঞান তো দিতেই থাকবে। ভোগ পাতা দিয়ে খুব টেস্টি হয়, ভোগ পাতায় জানি না টেস্ট হয় কি, আমার তো মনে হয় সেন্টটা ভালো হয়। সেন্টটা ভালো হয় বলে হয়তো ওই পাতাগুলো দেয়, আমি শুনেছি, কিন্তু আমি কখনো খাইনি, মানে শুকিনি ওই পাতাগুলো কীরকম হয়। কিন্তু ওই পাতা দিলে কি আদৌ কিছু টেস্ট হয়? চায়ে কি স্পেশাল কিছু টেস্ট হয়? বা পায়েসে? আমার তো মনে হয় না। কথাগুলো ঠিক করে বলো। খুব মানে হয়ে গেছে, কীভাবে টাকাগুলো দেখাচ্ছে, মানুষের চোখ লাগে। টাকা একটা আবরুভাবে রাখতে হয়। আমাদের বাড়িতে ভীষণভাবে মেয়েটা দেখেছি, শ্বশুর বাড়িতে বিশেষ করে, যে টাকার একটা আবরু আছে। কাউকে এরকম ওপেন এরকম টাকা দিতে নেই। অনেক টাকা পয়সা কেউ কাউকে দিল ঘরের ভিতরে বা কিছু বাইরে, তো একটা আলাদা কথা, সেটাকে একটু রেখে ডেকে একটু আবরু দিয়ে রাখতে হয়। আর ও টাকাগুলোকে পাখার মতো ছড়িয়েও দেখাচ্ছে, দেখো কত টাকা, দেখো কত টাকা, আজকে আমি সব কিছু করে ফেলছি। কাকে দেখানোর জন্য এগুলো করছো? খুব ভালো যে লাগছে না এগুলো করতে? তারপর দুদিন বাদে মুখ থুবড়ে পড়বে না তো, যখন বাচ্চাদের অসুস্থ হবে টাকা নেই বলে? আজ দেখাবে প্রচুর টাকা, প্রচুর কিছু কিনে নিয়েছি, তারপরে মুখ থুবড়ে এসে পড়বে। গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু থাকতেই বাচ্চা যখন অসুস্থ হয় তখন তোমার কাছে আর টাকা থাকে না। বলতে বাধ্য হচ্ছি, মানে উদ্ধতনেসের একটা লিমিট আছে। আমার কাছে আজকে সব আছে। কোন মানুষ বলে গো? কোন মানুষ বলে যে সব আছে? হ্যাঁ, ওটা যদি মন থেকে তুমি বিলিভ করো, কিন্তু তোমার মনে তো সবসময় অশান্তি। আজকে এটা খারাপ, পরশু ওটা খারাপ, বাচ্চার অশান্তি, কোথাও বেড়াতে যাচ্ছি না, কিছু করতে পারছি না। তুমি তো সুখী নও, তুমি তো ওইসব পেয়ে সুখী নও। তোমার মনে 101টা অশান্তি। কে তোমার নামে কোথায় বললো? তোমাকে গেটের সামনে গল্প করা মানায় না। আরে বাবা রে বাবা, কোন বিশাল ভিআইপি মানুষ হয়ে গেছে রে, গেটের সামনে গল্প করা মানায় না, কিন্তু মনে ইচ্ছা করে গল্প করতে। অ্যাকচুয়ালি কী বলো তো,
পাড়ার মধ্যে মানে তুমি একটু মানে তুমি তো সবসময় বলো তোমার বাপের বাড়ির অবস্থা প্রচণ্ড ভালো, কোন কালে তোমার বাপের বাড়িতে বক্স খাট ছিল, কোন কালে তোমার বাপের বাড়িতে নাকি ওয়াশিং মেশিন ছিল, মানে এগুলো মানে গল্পের গুরু গাছে ওঠালো কি না তাও আমি জানি না, বলতে বলতে থাকলে যে কী বলতে থাকো আমি তো দেখি না। তোমার বাপের বাড়ির অবস্থা বিশাল কিছু, বিশাল কিছু আমার তো দেখে শুনে তো মনে হয় না তোমাদের দেখে। তারপরে বলছো কি যে আমার বরের সাথে আমি বিয়ে করেছি, আমাকে অনেকে বলে কিভাবে মানে ছোট করা, যে আমার বরের সাথে আমি বিয়ে করেছি, সবাই বলে তোকে তোর বরের সাথে একদম মানায় না, তুই আরও ভালো ছেলে পেতি। মানে কথা বলতে বলতে আর মুখে লাগাম আটকায় না, তাই না? কি আছে গো তোমার অনেক ভালো ছেলে পাওয়ার মতো? কি আছে, কি আছে? কতদূর তুমি পড়াশুনো করেছো? ঠিকই আছে, যেমন দেবা তেমন দেবী। আর এটা তুমি বলছো তোমার বর এগুলো যদি শোনে এগুলো খারাপ পাবে না? যতই খারাপ বাইরের লোকেরা বলুক, তুমি এই কথাটা এতদিন পরে যে তুলে তুলে নিজেকে যেন বিশাল কিছু মনে করো, সব সময়টা আমি, তাই না? সব সময় শাশুড়িকে ঠোকা, সব সময় যাকে নিয়ে ঠোকা, পাড়ার লোকগুলোকে নিয়ে ঠোকা, তার শান্তি আছে তোমার জীবনে? সবের মধ্যে কি পেয়েছো? টাকা পেয়েছো, ভালো বাথরুম একটা করেছো এতদিন পরে, ঘরে পাম্পের জল আসছে, তোমার ওয়াশিং মেশিন এসছে, একটু মানে সুখটা পেয়েছো, সুখ একটু হলেও সুখ পেয়েছো, কিন্তু শান্তি পাওনি। তাও এখনও সুখের অনেক বাকি। এত গরম, পারলেই পারো একটা এয়ার কন্ডিশন নিতে। সবার আগে যেটা দরকার ছিল এটা তো ছাদ। এখন ছাদ তো সেই করার ইয়েটা নেই, অবস্থাটা নেই, কারণ ওই জমি সংক্রান্ত সমস্যা। কে আবার বলেছে তুমি অন্য লোকের জমিতে থাকো, এই সমস্ত কথাবার্তা সব পাড়ার মধ্যে রটিয়ে বেড়াচ্ছে। আবার কিভাবে ভিডিওটা করছে দেখো, যাকে বলেছে দেখো সে আমাকে এসে বলে দিয়েছে, সে তো জানি আমাকে বলবে একটা কথা আমার নামে বলেছে, বাড়িঘর জমি সংক্রান্ত, আমি নাকি কারোর জন্য কিছু করি না, মানে পুরো পাঁচালি, পাড়ার পাঁচালি এখানে সে ইউটিউবে ছাড়ছে। তারপরে কি মানে মানে ভাগে ভাগে ছাড়ছে, একটুখানি বলছে, একটুখানি আবার ক্যাজুয়াল ভিডিও, আবার ভয়েস ওভার, আবার সেই একই। মানে তোমরা অপেক্ষা করে থাকো, আমি বলবো 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 একটু করে ভিডিও দেখো, আর একটু একটু করে। কেন এই সমস্ত করা ছাড়া তুমি ভিডিওতে কথা বলতে পারো না? তোমার ভিডিওতে এত কেন যে আমি একটা গ্রামের মেয়ে, আমি এত কিছু করেছি, এ ছাড়া তোমার শর্টস, তোমার এই আর কোনো কি কিছু ঢোকে না তোমার? যখন দাও, যখন মানে শর্ট ভিডিও বা ভয়েস দাও, তখন কি এই ছাড়া আর কোনো কথা নেই? সবাই আমাকে হিংসা করে, ঠিক সেম তোমার বোনকেও দেখি, একটা মেয়ে এগিয়ে আসছে বলে সবাই হিংসা করে, একটা মেয়েকে টেনে ধরার চেষ্টা করে, একটা মেয়ে গরিব ছিল সে এখন বড় লোক হয়েছে, হয়েছে তো হলো তো, এখন অনেক বড় লোক সবাই জানে। তো এইগুলোর থেকে বেরিয়ে আর অন্য কোনো ক্রিয়েটিভিটি কিছু করতে পারে না? অবাক লাগে আমার, সত্যি কথা। আর পাড়ার সেই কী কেচাল, কোন শ্বশুরমশাইয়ের কোন আত্মীয় কাকে কি বলেছে, সেই জেঠিমা এসে বলেছে লোককে করো, দেখিয়ে করো না, কিন্তু আমরা তো দেখেছি অনেকটাই দেখিয়ে করো। ছন্দার মেয়েকে এক ক্লিপ দিয়েছিলে, তখন সবে সবে তোমাদের শ্বশুরমশাই বোধহয় অসুস্থ হবে কি না হবে, ফ্ল্যাট থেকে সবাই বাড়িতে এসেছিলো, দুটো ক্লিপ দিয়েও কিন্তু সেই ভিডিও ক্লিপও করো, একেবারে যে করো তা না। সোয়েটার ফোয়েটার এনেছো যে পাড়ার সবার জন্য, সেগুলোও কিন্তু ভালো ভিডিও করেছো, সবসময় করতে পারো না। কিন্তু তুমি ব্যাপারটা কী বলো তো, যেটা বলছিলাম, তুমি তোমার বাপের বাড়ি থেকে এসে এখানে নিজের ভিডিও করে যাই হোক ভালো ভাইরাল হয়ে প্রচুর টাকা রোজগার করছো, প্রচুর প্রমোশন ভিডিও পাচ্ছো, সব ভালো কথা। কিন্তু এই করতে গিয়ে তুমি কী করেছো, এই পাড়ার আশেপাশের লোকগুলোকে, মানে তোমার যেগুলো তোমার মানে কাছের লোক, তাদের সঙ্গে তুমি আর মিশতে পারোনি। মানে নিজেকে সেই লেভেলে একটা তুলে ধরেছো, মানে ভেবেছো যে দেখ ওদের সাথে আমি কী মিলবো, আমি তো সেই লেভেলে, ওরা যদি আমার এখান থেকে লেভেলটা একটু নিয়ে নেয়, ওরা যদি আমার থেকে লেভেল নিতে থাকে, ওরা যদি আমার থেকে কিছু শিখে যায়, অতটাও উদার মন তোমার নয় যতটা তুমি দেখাতে চাও। সেই দেখাতে দেখাতে দেখো আজকে এত বছর, তুমি 5-6 বছর ধরে ভিডিও করছো বলছো, তো তোমার এদের কারোর মনে হয়নি যে মানে যাদেরকে এখন তুমি চ্যানেল বলছো তুমি খুলে দিয়েছো, কিন্তু আমরা তো জানি তুমি ছন্দা সবাই মিলেই কাউকে কাউকে ছন্দা উপকার করেছে, কাউকে কাউকে তুমি ভাইরাল করেছো। তো সেই 5 বছর ধরে তুমি ওদেরকে দেখো, মানে চ্যানেল খোলার কথা বা কিছু তোমার কাছে আসা কথা কিছু কিন্তু তুমি বলতে পারোনি যে তোরাও চ্যানেল খোল, উন্নতি হবে। কারণ তখন তুমি নিজেরটুকু পুরো নিজের মতো করে গ্রিপে রেখেছিলে, যে ওদের সাথে মিশলে যদি আমার কিছু এই সমস্ত ভিডিও রাজ বা যদি কিছু নেয়, এটাকে আমি খারাপ ভালো কিছু বলছি না, আমি জাস্ট মানে এক্সপ্লেন করছি। তুমি তো বলো তুমি খুব ভালো, নিশ্চয়ই নিজের কর্মকাজ ক্ষেত্র বা নিজের গোপন কিছু যেগুলো আর লুকিয়ে রাখার মতো, সেগুলো লুকিয়ে রাখা খুব একটা খারাপ নয়। কিন্তু তুমি তো বলো তুমি ভীষণ উদার, তোমার মনে কোনো হিংসা নেই, কিচ্ছু নেই, কিন্তু 5 বছর ধরে দেখো তুমি কাউকে কিন্তু এনকারেজ করতে পারোনি। যে একটা মেয়ে একটু দাঁড়িয়েছিল, ছন্দা মানে দাঁড়িয়েছিল, মানে একটু দাঁড়িয়েছে, তাকে কিন্তু মানে বিতৃষ্ণা ঠোকা কোনো কিছু কিন্তু বাদ দাওনি নিচে নামানোর জন্য, এবং বাড়ির সবাই মিলে চাই ওকে অ্যাটাক করো, সেরকম একটা বেশ ভালো গ্রুপিজম বানিয়ে দিয়েছো। দূর, খালি কী যে আসতে থাকে, অসহ্য করা একদম, মানে বিচ্ছিরি লাগে সত্যি। এরকম ভিডিও আমি দেখলে আমারই বিচ্ছিরি লাগতো, যে ভিডিও করতে বসলেই ফোন আসবে, কাটতে হবে, মানে কী করবো বলো, পরিস্থিতির শিকার।
মানে অনেকটা টাইম বার করে যখনই ভিডিও করি দুনিয়ার কিছু না কিছু ফোন আসতে থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম পিয়াকে নিয়ে, তো তুমি পাড়ার এই যে ঘটনাগুলো, এই ক্যাচালগুলো, মানে মাইন্ডটা পুরো ডিস্টার্ব হয়ে যায়। পাড়ার এই ক্যাচালগুলোকে এনে এনে তুমি এখানে ভিডিওর মধ্যে ছাড়তে থাকো, যাতে ওরা তোমার ভিডিওগুলো দেখে। তাহলে ওদের জন্যই ভিডিও করো না, ভিডিও করে তাদের কটাকে ট্যাগ করে তাদের জন্য ভিডিওগুলো উপহার দাও না। কেন এখানে এসে এরকম চণ্ডীপাঠ করতে থাকো বলো তো? উল্টো পাল্টা কাক ভরে উঠলে বলে সেই তারা ঘোরে, বাবার ওইসব শুনে তো আমার ভয় করে। আমি এমনি প্রচণ্ড আমার ভূতের ভয়, আর সে এইগুলো বলছে আমার মানে রীতিমতো ভয় করছে। কাক ভরে ওগুলো আসে বলে তো আমি জানি না। প্রচুর মানুষ কাক ভরে উঠে মর্নিং ওয়াকে যায়, কাজ টাজ করে, ওগুলো তো আমি জানি যে মানে ভূতের দেখা, মানে আমার যেটুকু জানলাম, বাবারে বাবা রাত্রিবেলায় মাঝরাত্রিবেলায় হয়। বাবারে বাবা, এসব এসব বলো না। এইসব কথা বলে আরও মানুষকে আতঙ্কিত বা অনেকে বিশ্বাস করে না, কুসংস্কারের দিকে ঠেলো না। মানে কিছু কথা করার নেই, পেঁচাল 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 পেতে যাও ভিডিওর মধ্যে। একটা গ্যাস রান্নার কথা বলছি, যেটা খাওয়ার যায় জিনিস, আগে মানুষ খাওয়ার ব্যবস্থা করে, একটা গ্যাসের ব্যবস্থা করা যায় না কোনোভাবে? একটা সিলিন্ডারের ব্যবস্থা কোনোভাবে করা যায় না? বা একটা মানে সব কাগজপত্র ডকুমেন্টস ঠিক লাগে, নতুন করে কানেকশান দিচ্ছে না এখন কাউকে, নাই দিক। ইন্ডাকশান কেন? ভালো ইন্ডাকশান করে একটা জায়গায় দুটো কেন? রান্না নেই, বান্না নেই, ওকে আলু ভাজা দিয়েছি, ওকে ডাল ভাজা দিয়েছি, বাসি তরকারি ছিল খেয়েছি, ওদের বাড়ি থেকে একটু তরকারি আনবো, আমাদের পাড়ায় কারোর খাওয়ার অসুবিধা হয় না, নিশ্চয়ই একসঙ্গে থাকলে নিশ্চয়ই ভালো। আবার তরকারি দেওয়া দেবে, এই তরকারি দেওয়া নিয়েও আবার প্রচুর লাগে। তরকারি দিতে দিতেই এই বেশি পিরিত হতে থাকলেই সেটাও আবার গিয়ে অনেক দাঁড়ায়। ভেরি কেয়ারফুল। হ্যাঁ, তো তোমাকে নিয়ে নিন্দা বন্ধ করে। তোমার ওই ইকে দেখলাম, তিনিও বাবু বলেছে যে নিন্দা করে তাকে নাকি অন ক্যামেরাতে আনবে। আমরা দেখি অন ক্যামেরাতে কত আনতে পারে তোমার ওই যা, সেও দেখি তোমাকে দেখে এরকম টাইটেল দিয়ে শুরু করেছে, যার জন্য কালকে ভিডিওটা আমার চোখে পড়েছে, মানে আমার কাছে রেকমেন্ডেশনে এসে গেছে। এতদিন তো খুব একটা দেখা হয় না ওর ভিডিও, সুন্দর ভিডিও হওয়াতে, কিন্তু কে আমার নামে বলেছে, কে তার নামে পেছর পেছর পেছর, মানে দুটোই হচ্ছে তোমরা এই পেছর 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 করা। পাড়ার দুনিয়ার কেচাল তোমরা এসে ওয়াইটিতে বলো, যুক্তি করেই হয়তো বলো, দেখবো তাকে। তোমার ওই যা টিচার যা, সে নাকি যে সব নামে নামে লাগানি ভাগানি করে, তাকে নাকি আমাদের ক্যামেরার সামনে অন ক্যামেরাতে আনবে। আমরাও দেখতে চাই সে আসে কি না। ক্ষমতাটা তো ওর থাকা দরকার, আর আমাদেরও দেখার ক্ষমতা দরকার, দেখার আগ্রহ রইল যে কে তোমার নামে, এর নামে, তার নামে বলে বলে বেড়ায়। কিন্তু এটা কি ভিডিওর একটা কন্টেন্ট? সারা ভিডিও জুড়ে মানে পেঁচর 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 করা, সারাক্ষণ ধরে খেটে যাচ্ছে ওই এক কাঠের উনানে এই গরমে রান্না করা, অথচ দেখো পয়সা আছে, কিন্তু মানে সুখ যে জীবনে আনা সেই জিনিসটা নেই। হ্যাঁ, একটা এয়ার কন্ডিশন হলেই হয়, ছাদ দিক বা না দিক, একটা আপাতত এয়ার কন্ডিশন একটা এনে ও কী বলো তো, আরাম করবে, অনেক দিন পরে কষ্টটা করবে, দেখাবে লোককে প্রচণ্ড দুঃখে আছি, প্রচণ্ড কষ্টে আছি, আমি আমার ডেলিকার এই সমস্ত কাজবাজ দেখিয়ে ভিডিও করি, তা সত্ত্বেও আমার পেছনে লোকেরা লাগে কেন? এইসব কথা বলা কেন? যারা লাগে তাদেরকে খুঁজে খুঁজে বার করে মিটিয়ে না ভাই অফ ক্যামেরাতে। অন ক্যামেরাতে সারাক্ষণ তোমার পেছনে কে লাগলো, তোমার কে কী বললো, সেই জমি জায়গা সংক্রান্ত, সেই শাশুড়ির দেওয়া জিনিস সংক্রান্ত। বলছি না, তুমি বললে না তুমি সব পেয়ে গেছি, তখনই মাথায় ক্লিক করেছে, কিচ্ছু পাওনি তুমি কিছু টাকা রোজগার করেছো, কিন্তু পাচ্ছ না তুমি কিছুই, মানে তোমার দিক থেকে তোমার মনে হচ্ছে তুমি কিছু পাচ্ছ না। অথচ বর ঘরে থাকে, সমস্ত হেল্প করে কাজে, দুটো ফুটফুটে সুন্দর বাচ্চা, কিন্তু দেখো মনে শান্তি নেই। কে কী বললো তাই নিয়ে বসে পড়ো, ভালো কমেন্ট পড়লে বসে পড়া যাবে না। আর প্রচুর কমেন্টও ডিলিট করছে, প্রচুর, কালকে প্রচুর মানে ও বলছে আমার কমেন্ট বক্সে খারাপ নেগেটিভ কমেন্ট পড়ে না খুব একটা। কালকে ভিডিওটা যখন আমি দেখেছি প্রচুর কমেন্ট ছিল যে তুমি এই ছাড়া চলতে পারো না, এগুলো নিয়ে খুব একটা যে খারাপ কথা বলছে তা না, কিন্তু ওই যে পাড়ার লোকেরা দেখবে, ওই জন্য এগুলোকে বোধহয় ও ডিলিট করে বসে থাকে। ভালো কমেন্টে একটাও রিপ্লাই না, লাভ রিয়াক্ট না, কিন্তু ওই কমেন্টগুলোকেও ডিলিট করে দেয়। চালাক মানে মারাত্মক এই সব দিক দিয়ে চালাক, ধূর্ত। লোকের জন্য কি করি সেটা আমি অন ক্যামেরাতে দেখালে তারা কী ভাববে আবার? ওরা তো ব্লগার, তুমি তো ব্লগার, তারা জানে তুমি ব্লগ করো, সমস্ত কিছু দেখাবে। হ্যাঁ, আমরা পারবো না, আমরা কোনো দিনই পারবো না। এদিক দিয়ে আমাদের মন্দিরা খুব ভালো, যাকে যা যা করবে, যেখানে যাবে, মানুষের পারমিশন হোক বা না হোক, একটা ক্যামেরা ধরে বসে থাকতে পারে। কিন্তু তুমি বলো যে বিয়ে বাড়ি বা কোথাও গেলে তুমি এখনও বাইরে গিয়ে সেইভাবে ভিডিও করো না, কারণ ওই যে একটা কথাই বলো, পাড়ার লোকেরা, আগেকার দিনে কিছু লোক আমাকে নিন্দা করতো যে আমি কেন বাড়ির বউ হয়ে ভিডিও করি, এখন সবাই আমার পরিচয়, এই যে অহংকারগুলো, প্যাচর 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 প্যাচর। আর পাড়ার তোমার আত্মীয়রা বেনামে তোমাকে কমেন্ট করে, তোমার পাড়ার লোকেরা বেনামে বা নামে হোক আমাদেরকেও কমেন্ট করে, কে যে তোমাদের পাড়ায় যে এত গুটকাচালি। হ্যাঁ, পাড়ার বয়স্ক বুড়োগুলো আছে, বিশেষ করে নায়িকাস তো খইবা, সত্যি এই নামে বলে। তোমাদের মনে আছে গুপি গাইন বাঘা বাইনে, বাঘা বাইন সিনেমাটা যারা দেখেছো, গেটের সামনে যে বুড়োগুলো বসে থাকতো, তারাই কিন্তু ওই গুপি আর বাঘা, সরি, গুপি গাইনকে
বাঘা বাইনকে না, গুপিকে তোমার ইয়ে ছাড়া করলো, রাজ্য ছাড়া করলো, মানে গ্রাম ছাড়া করলো। ওই বুড়োগুলো ওরকম গ্রামের দিকে বসে থাকে। শহরের দিকে বুড়োদের যাই হোক একটা টাইম পাস হয়ে যায়, তারাও যে ক্লাবে ট্লাবে যায় না তা না, কিন্তু গ্রামের দিকে ওই ওপেন বসে, আর যেহেতু বাড়িতে সবকটা ব্লগার, চতুর্দিকে তারা এগুলো করে বেড়ায়। আর কি পিয়া বলছে আমি দেখাই না, কিন্তু আমাদের বাড়িতে অনেক ব্লগার, দেখি না আমি কারোর জন্য কি করি না করি, মানে ও দেখাতে কিন্তু চায় যে কী করছে কি না করছে, কিন্তু ও মানে সেটাকে আবার ঢাকতেও চায় যে আমি করে কারোর নামে বলি না। তোমাদের পাড়ার অশান্তি, বাড়ির অশান্তি, সেই অশান্তি নিয়ে পুরো একটা ভিডিওতে ভেচর 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 করে গেলে, বলতে গেলেই তখন বলবে আমাকে বলে। ভালো যে ভালোবাসে যারা কমেন্ট করছে যে তুমি একটু রেস্ট নাও, তুমি একটু আরামে থাকো, নিজের দিকে একটু তাকাও, সেইগুলোর দিকে কোনো হুঁশ নেই। সকালবেলা উঠে এই যে মানসিক একটা যন্ত্রণা, যে সবাই ঘুমাচ্ছে আমি ঘুমাতে পারছি না। দেখো ছোটো ছোটো বাচ্চা দুটো, এমনিতেই বাচ্চা মারা ওরকম পারে না, যতই লোক থাকুক আর জন থাকুক। আর লোক যে কেন তোমার থাকে না আমি বুঝে পাই না। আমার মনে হয় ওই লোকগুলোকে মানে কাজ কম করতে দেয়, মানে ওরা তো কাজ করতে আসে বেশি, বাচ্চা ফাচ্চা ধরতে বলে, বা প্রফেশনাল আয়া ঠায়া ছাড়া বাচ্চার দখল খুব একটা কেউ নিতে চায় না, আমার যেটা মনে হয়। এখন আমার মনে হয় ও বোধহয় বলে বাচ্চাটাকে বেশি ধরে ফেলো, কাজ আমি করে ভিডিও করবো, তখনই বোধহয় কাজের মাসিরা ছেড়ে দেয়, বা ওদের ওইখানে হয়তো নেই, আমি জানি না কতটা গ্রাম, কোনো আইডিয়া নেই আমার পার্টিকুলারলি। ওদের গ্রামটা হয়তো অনেকটা ভিতরে, হয়তো আসা যাওয়া প্রবলেম, বাড়িতে থেকে কাজ করা কারোর বাড়িতে প্রবলেম। গ্রামের লোক তো এই শাক সবজি যদি জুটে যায় তাহলে আর লোকের বাড়িতে পড়ে থাকবো কেন? শহরে তো শাক সবজি জোটে না, শহরে এইভাবে লোকের বাড়ি বাড়ি কাজ করে টাকা রোজগার করেই সেটা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, গ্রামে থাকলে যে তুমি বলছো না বাজার করতে হয় না, অনেক দিন শাক পাতা লাতা, ওই যে কুমড়ো পাতা টাতা দিয়ে কী সব বলছো বানানো টানানো, আমাকেও যদি কেউ করে ঠরে দেয় না হেভি লাগে, আমারও খেতে ভীষণই ভালো লাগে, তাই না? ওই পাতা বাটা ফাটা, তো সেই দিক দিয়ে তো ঠিকই আছে। কিন্তু তেল নুন, তেল বা চাল এগুলো তো বেশিরভাগ কিনতেই হবে, মেইন জিনিসটা, যার জন্য রোজগারও করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু এই যে টাকা দেখাও আবার দুদিন পরে শুকিয়ে পড়ো না বাবা, আগে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করো, একটা ভালো ইন্ডাকশান কেনো, একটা রাইস কুকার কেনো। অবশ্য তোমাদের আবার কারেন্টেরও তো প্রবলেম হয়, ঝড় বৃষ্টি হলে ব্যাস খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ, তো সেই কথাই বলছি যে কিছু ড্রাই খাবার তো বাড়িতে রাখতেই হবে। এছাড়াও দেখো রান্নার জায়গা, রান্না অবাক লাগছে যে এখনও অবধি সেই কবে থেকে ফ্যাচর ফ্যাচর করছে গ্যাস নিয়ে, অথচ দেখো একটা সিলিন্ডারের ব্যবস্থা করতে পারছে না, আর একটা মানে ইয়ে করতে পারছে, ক্লিক্স একটা নাও ভালো, সেটাও কি নেই বাড়িতে জানি না আমি। ছোটো ছোটো যে ক্লিক্সগুলো থাকে আমার বাড়িতেও আছে। আগে যখন ইন্ডাকশানটা হতো না, যেখানে যেতাম বেড়াতে ওই রাইস কুকার বা ইন্ডাকশানের চল ছিল না, কোন জন্মে আমার ছেলে 2001 না 3 সালে বোধ হয় বাচ্চা ছেলেও, তখন থেকে আমি কিনে নিয়েছি। বেড়াতে গেলে অন্তত রাস্তাঘাটে গাড়ি করে গেলে অন্তত ছেলের খাবার দাবার গরম করা, বা নিজেদের কিছু খেতে ইচ্ছা করলো সে সব কিছু ম্যাগি ট্যাগিগুলো করে করে বেশ ঘোরা যায়। আমরা তো ওইরকম অ্যাডভেঞ্চার ট্রিপ করতাম। তো ওকেও বলি একটা ক্লিস কিনে নাও, মানে রান্নার ব্যবস্থা অনেকগুলো করে নিতে হবে। আর ওর দেখো মেন যে খাওয়া সকালবেলা তোমার ওই কী বললো কি খারাপ ওটা, টিপটটা খারাপ না, ছোটো রাইস কুকার যেটা কিনে পেয়েছিল ওটা খারাপ। তারপরে ম্যাগি করতে গিয়ে আটকে গেল। ইন্ডাকশানটা মেন, ওটা খারাপ। আমার মনে হচ্ছে লোড পড়ছে বেশি, নাকি ওদের লো ভোল্টেজ বলে ওগুলো চলছে না, নাকি জল ঠল পড়েছে জানি না, চলছে না। খারাপ মানে খারাপ। ওই কাঠের উনানে এই গরমে কেন রান্না করবে? এত যখন পয়সা খরচা করছো কাঠের উনানে খেতে নিশ্চয়ই ভালো লাগে। তো কাঠের উনানে যদি রান্নাই করো তাহলে আগে থেকে গুছিয়ে এই কাজগুলো করে নিয়ে তারপর করো স্বামী স্ত্রী দুজনে মিলে। সবটাতে মানসিক অশান্তি বলছো, আমি খুব সব পেয়ে গেছি জীবনে, কিন্তু মানসিক শান্তি একেবারে জিরো। আর সেটা সবার আগে দরকার জীবনে। আরও অনেক কিছু তোমার জীবনে নেই, তোমার জীবনে ঘোরা বেড়ানো আনন্দ সেগুলো কিচ্ছু নেই, ওই 4 দেওয়ালের মধ্যে এই করছো। হয়তো করবে পরে, এগুলো সব সেটেলমেন্ট হয়ে গেলে করবে। এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো পাড়ার ক্যাচাল ভিডিওর মধ্যে দেখতে পাবে। দেখি আগামী দিন আরও কত হয়। পরপর কটা ভিডিওতে কিন্তু কন্টিনিউয়াস এই কন্ট্রোভার্সিগুলো ছুটছে, যার জন্য বলতে আসতে হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।